গুড মর্নিং। আজকে হচ্ছে 31 তারিখ, ঈদ। সবাইকে ঈদ মোবারক। এই যে একটু উঠলাম, এখন স্নান হয়নি, একটু টুকিটাকি কাজ করে স্নানে যাব, তারপর একটা জামা পরবো, আর কি, এটাই ঈদ। এই যে তারপরে চলছে একটু সিমাইয়ের একটা ডেজার্ট তৈরি করব বলে ওটা দেখলাম নতুন, আমি কোনোদিন করিনি ওটা, তো ওটা ফার্স্ট টাইম ভাবলাম করাই যাক। তো এই যে রান্নাঘরের অবস্থা এরকম ম্যাশআপ হয়ে আছে। যাই হোক, আমার অবস্থা এরকম, আমি সেটাই দেখাচ্ছিলাম, পুরো ঘেমে নিয়ে একাকার, যেহেতু প্রচণ্ড গরমও পড়েছে, তো এই জন্য আর চলছে এভাবে। আর এই সমস্ত চলতে চলতে কত কথা, কত পুরানো স্মৃতি মনে পড়ছিল। এটা আমার ফার্স্ট টাইম ঈদ যেটা আমি একা কাটাচ্ছি। ছোটোবেলায় ঈদটা ছিল, মানে ঈদ মানে হচ্ছে সকালবেলা উঠে স্নান করব, বাবুর পাঞ্জাবি বের করে দেবো, বাবু নামাজ পড়তে যাবে, তারপরে এসে খাওয়া দাওয়া আর কি, আর একটু সিমাই মুখে দিয়ে যাবে। আর এই যে নামাজটা পড়তে যাওয়ার জন্য বাবুর যে কত তাড়াহুড়ো, মানে কিছু না পেলে রেগে যাবে, মানে খালি না যাওয়ার বাহানা খুঁজতো। আর আমরা সবাই মিলে হ্যাঁ ঈদের দিন যেতে হবে, ঈদের দিন যেতে হবে, এইসবই করতাম। তারপরে এই যে ডেজার্টটা হয়ে এসছে, তো লাস্ট ফিনিশিং চলছে সাজানো। আমি ডেজার্টটা কখনো বানাইনি, তো এটা যখনই আমি বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যদি বাবুকে একটু খাওয়াতে পারতাম। যাই হোক, আর কি, এই ভাবনা চিন্তা নিয়ে তো আর সময় তো আর চলবে না, সময় তো চলে যাচ্ছে জলের মতো। আর আরেকটা জিনিস যেটা মনে পড়ে, বাবু নামাজ পড়ে আসলেই হচ্ছে সবাই মিলে ফটো তুলবো। আর একটা ছিল পুরানো বাড়ি যাওয়া। পুরানো বাড়ি মানে আমাদের কাছে ছোটোবেলাটায়, যখন বড় হয়েছি তখন অতটা ছিল না, কিন্তু ছোটোবেলাটায় পুরানো বাড়ি মানে হচ্ছে বিশাল ব্যাপার, মানে পুরানো বাড়ি যাব। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, সবাই ছোটো ছোটো করে আলাদা আলাদা ফ্যামিলিতে পরিণত হয়েছে, তো আর কি, এভাবেই ঈদটা যেত। আর এটা আমি তুলছিলাম হচ্ছে আন্টিদের জন্য, মানে আমার সামনের ফ্ল্যাটে যে আন্টিরা থাকে, তো আন্টিদের জন্য একটুখানি সিমাই বা যা যা করেছি একটু তুলে নিলাম। আরও দুটো করেছি, তো সেটা যেহেতু ঠান্ডা হতে দিয়েছি আর এখন দিইনি, ওটা বিকালে গিয়ে দিয়ে আসবো। তো এখানে আন্টি আঙ্কেল ওরা প্রচণ্ড আমাকে দেখাশোনা করেন আর কি, মানে ভালোবাসেন। যা কিছু দরকার আমি ওদেরকেই বলতে পারি এখানে, মানে আপন বলতে এখানে ওরাই আছে। যাই হোক, এবার খাবারটা ওদেরকে দিয়ে আসি। আর দিয়ে আসার পরেই আমি দেখছি যে আমার ঘরে অতিথি চলে এসছে, মানে ওই যে হয় না যে কেউ আসবে না, কে খাবে করতে করতে আমি দেখলাম যে আমার দিন শেষে সিপাহি কমই পড়ে গেল। ডাক্তার দাদা যথারীতি সকালবেলা চলে এসছে, কারণ না আসলে রাগ করবো। তারপরে এলো সিরিয়া হচ্ছে সুদূর ব্যাঙ্গালোর থেকে এসছে, তো আমি ভীষণ খুশি। আর ওর মেয়ে গল্প করছিলো, আর এদিকে তারপরে চলে এলো দেখলাম বিকালবেলা কমলদা। তো কমলদাও ভীষণ খুশি পায়েসগুলোকে, আর কমলদা থাকাকালীনই চলে এলো দুর্গাদা। এইভাবে চললো ঈদটা বেশ, মানে খুব একটা যে খারাপ গেছে এরকম না। হ্যাঁ, আমি ভাবছিলাম, মানে আমি যখন সিমাইটা করছিলাম তখন ভাবছিলাম সব কি নষ্ট হবে, এরকম ভাবছিলাম, কিন্তু দেখলাম যে না, আমি যা করেছি সেটা তো শেষ, বরঞ্চ কম পড়ে গেল। এটা একটা মানে আমার কাছে ভীষণ খুশির ব্যাপার। আর আমার যেহেতু কলটা খারাপ হয়ে গেছিলো, তো সন্তুও এসেছিলো, সন্তুকেও একটুখানি খেতে দিয়ে দিলাম। তারপরে রেডি হয়ে গেলাম, একটুখানি ডিনারে যাওয়ার ছিল, আর সিরিয়া ওর মেয়েও এসছে। তো আমি তো পায়েস ছাড়া সেরকম কিছু করিনি, তাই একটু বেরিয়েছিলাম। চলো দেখা হচ্ছে পরে, টাটা।